আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। আমরা যখন প্রথম জিতেছিলাম আমি বলেছিলাম কারো ওপর যেন কোনো অত্যাচার না হয়, বদল চাই, বদলা নয়। আমরা কিন্তু সিপিএমের একটা পার্টি অফিসে হাত দিইনি, আমরা কোনো অত্যাচার করিনি। আমি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাইতে দিয়েছিলাম। আর 3 দিন ধরে বিজেপি যে অত্যাচার করছে, সিআরপিএফ এটা জওয়ানস বাহিনী না গুণ বাহিনী? আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, আমার অভিজ্ঞতা 100 জনকে মেরে তাড়িয়েছে যারা জিতছিল। এবার আপনাদের আমি বলি, আপনাদের একটা রোল সম্বন্ধে আমাদের অভিযোগ আছে। আমরা আসামেও কালকে একটা সিট জিতেছি, তারপরে ওখানেও অত্যাচার করতে শুরু করেছে, সুস্মিতা দেবে আমাকে জানালো। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায় ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? সো থ্যাংক यू वेरी मच। सब आपको मिल जाएगा इंफॉर्मेशन, वेट एंड से। Only one thing I want to say, all of us, earlier I was in the chair, so I have digested all the atrocities of BJP, but now I am free bird, so I can go anywhere, I can fight anywhere, so I'll be on the street. আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো।